হ্যালো সাহিত্যপ্রেমী বন্ধুরা, আজকে অনার্স থার্ড ইয়ারের একটা কবিতা আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে পাইট বিউটি। এটি লিখেছেন জেরার্ড ম্যানলে হপকিন্স। এটি একটি সনেট এবং এটি প্রকাশিত হয়েছিল। তো বন্ধুরা, এই যে পাইট বিউটি কবিতাটি আছে, চলো আমরা এটা টাইটেলটার দিকে একটু লক্ষ্য করি। আসলে টাইটেলে কবি কী বলছেন? পাইট শব্দটার অর্থ হচ্ছে বহু রং বিশিষ্ট বস্তু, বহু রঙের জিনিস, আর বিউটি মানে সৌন্দর্য। তাহলে বহু রঙের সৌন্দর্য। এই কবিতাটাতে কবি সৃষ্টিকর্তার বিভিন্ন যে সৃষ্টি আছে এগুলোর জটিল জটিল রঙের প্রশংসা করেছেন। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গ্লোরি বি টু গড ফর ড্যাপল থিং। এখানে ড্যাপল শব্দের অর্থ হচ্ছে রঙিন। কবি বলছেন যে রঙিন জিনিসের জন্য সৃষ্টিকর্তা আপনার প্রশংসা করছি। ফর এ স্কাইস অফ কাপল কালার্স, জোড়া রঙের আকাশের জন্য। অ্যাজ এ ব্রিন্ডেড কাউ, গরুর গায়ের যে সাদা কালো বিভিন্ন রঙের মিশেল থাকে, এরকম আপনি আকাশকে জোড়া রঙে তৈরি করেছেন। এর জন্য আমরা আপনার কাছে আপনার প্রশংসা করছি। কবি এখানে প্রথম লাইনে রঙিন জিনিসের কথা বলেছেন, দ্বিতীয় লাইনে তিনি গরুর গায়ের রঙের সাথে আকাশের রঙকে তুলনা করেছেন। ফর রোজ মোলস, গোলাপি রঙের ছোপ। অল ইন স্টিপল, বিন্দু 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 গোলাপি রঙের ছোপের জন্য। আপন ট্রাউট দ্যাট সুইম, যেটা ট্রাউট মাছের উপরে যেটা সাঁতার কাটে। তাহলে পুরো লাইনের অর্থ হচ্ছে সাঁতার কাটা ট্রাউট মাছের গায়ে গোলাপি রঙের যে বিন্দু বিন্দু ছোপ আছে তার জন্য আপনার প্রশংসা করছি। খুব কঠিন একটা জিনিস নিয়ে কথা বলছে, কেমন গায়ের রং সেই ট্রাউট মাছের গায়ে। আপনারা ছবিতে ট্রাউট মাছকে দেখতে পাচ্ছেন। ফ্রেশ ফায়ারকুল চেজনাট ফলস, ফ্রেশ মানে নতুন, সদ্য পড়েছে এরকম। ফ্রেশ ফায়ারকুল চেজনাট ফলস, ফায়ারকুল মানে কয়লা, আর চেজনাট এক ধরনের বাদাম, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ফলস। নতুন আগুনের কয়লার মতো কালো চেস্টনাট বাদামের জন্য। ফিনসেস উইংস, এবং ফিনসেস পাখির ডানার যে রঙের কারুকার্য আছে তার জন্যও কবি সৃষ্টিকর্তার প্রশংসা করছেন। তাহলে চেস্টনাট বাদামের জন্য এবং ফিনসেস পাখির ডানার যে রঙের সৌন্দর্য আছে, কারুকার্য আছে, এটার জন্য কবি সৃষ্টিকর্তার প্রশংসা করছেন। তারপরে কবি বলেছেন মাটির কথা। ল্যান্ডস্কেপ, মাটি বা ভূমি। প্লটেড অ্যান্ড পিসড, টুকরো টুকরো করে ভাগ করেছেন। ভূমিকে বা মাটিকে টুকরো টুকরো করে ভাগ করেছেন। ফোল্ড, পাহাড়ে। ফ্যালো, চারণভূমিতে। অ্যান্ড প্লাউ, এবং চাষাবাদের যোগ্য জমিতে। কবি আবারও সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন মাটিকে পাহাড়, চারণভূমি, চাষযোগ্য বিভিন্ন আকারে ভাগ করার জন্য। তাহলে এখানে কবি শুধুমাত্র প্রশংসা করলেন। প্রথমত প্রশংসা করলেন আকাশের জোড়া রঙের জন্য, তারপরে ট্রাউট মাছের গায়ের যে গোলাপি রঙের ছোপ ছোপ দাগ আছে তার জন্য, তারপরে প্রশংসা করলেন চেস্টনাট বাদামের জন্য, তারপর একে একে ফিনচেস পাখির ডানা এবং মাটিকে যে তিনি বিভিন্ন টুকরো টুকরোয় ভাগ করেছেন, এই সবগুলো জিনিসের জন্য কবি সৃষ্টিকর্তার প্রশংসা করলেন। আমরা জানি যে জেরার্ড ম্যানলে হপকিন্স একজন রিলিজিয়াস পয়েট, একজন ধর্মীয় কবি আর কি। তিনি এই জিনিসগুলোতে প্রকৃতির মাঝে সৌন্দর্য খুঁজে পেয়েছেন, এই জন্য তাকে রিলিজিয়াস পয়েট বলা হয়। তো চলো আবার দ্বিতীয় অংশটা শুরু করি। অ্যান্ড অল ট্রেডস, এবং সমস্ত কাজ। দেয়ার গিয়ার অ্যান্ড ট্যাকল, সমস্ত সাজ সরঞ্জাম। এখানে এই সাজ সরঞ্জাম বলতে পৃথিবীর বিভিন্ন উপাদানগুলোর কথা বলা হয়েছে। অ্যান্ড ট্রিম, সাজানো গোছানো। এই লাইনের পুরো অর্থটা হচ্ছে পৃথিবীর সব উপাদান, যেমন গাছপালা,
পাহাড় পর্বত পরিবেশ বাস্তুতন্ত্র সব কিছুই যেন খুব সুন্দর করে সাজানো আছে। এটার জন্যও কবি সৃষ্টিকর্তার প্রশংসা করছেন। এবার আমরা এটা যেহেতু সনেট, আমরা সেস্টেটের অংশটা এবার দেখব। অল থিংস কাউন্টার, সমস্ত জিনিসগুলো একে অপর থেকে বিপরীত, অরিজিনাল আসল বা পুরাতন, স্পেয়ার সাদাসিধা সাধারণ, অ্যান্ড স্ট্রেঞ্জ এবং অদ্ভুত। কবি বলছেন যে সবগুলো জিনিসই একটা থেকে অপরটা বিপরীত, আবার পুরাতন, সাধারণ এবং অদ্ভুত, এই সবগুলোর জন্য কবি আবার প্রশংসা করছেন। হোয়াট এভার ইজ ফ্রেকল, যা কিছুই পরিবর্তনশীল, ফ্রেকল্ড, যা কিছুই খেয়ালি, হু নোস হাউ, কে জানে কিভাবে। কবি এবার প্রশ্ন করছেন নিজেকে যে যা কিছুই পরিবর্তনশীল, যা কিছুই খেয়ালি, কে জানে এগুলো কিভাবে এরকম হলো। উইথ সুইফট, দ্রুত, স্লো, ধীর, সুইট মিষ্টি, সাওয়ার টক, অ্যাডাজল চমকপ্রদ, ডিম ম্লান। মানে এই যে জিনিসগুলো এক একটা দ্রুত গতির, কোনোটা ধীর, কোনোটা মিষ্টি, কোনোটা আবার টক, কোনোটা চমকপ্রদ, কোনোটা ম্লান, যা কিছুই পরিবর্তনশীল, এগুলো কিভাবে হলো। সৃষ্টিকর্তা নিজেকে প্রশ্ন করছেন যে এত পরিবর্তন কী করে হলো, এটা তো স্বাভাবিকভাবে আসার কথা নয়। হি ফেদার্স ফোর্থ, এখানে হি ফাদার্স ফোর্থ, ফাদার্স মানে আমরা জানি বাবা, কিন্তু ফাদার্স মানে এটা ভার্ব আকারেও ব্যবহার হবে, ভার্ব অর্থ হচ্ছে সৃষ্টি করা। হি ফাদার্স ফোর্থ, তিনি সৃষ্টি করেছেন, হুজ বিউটি ইজ পাস্ট চেঞ্জ, যার সৌন্দর্য কখনো পরিবর্তন হয় না। তিনি সৃষ্টি করেছেন, কবি বলছেন তিনি সৃষ্টি করেছেন যার সৌন্দর্য কখনো পরিবর্তন হয় না। প্রেইজ হিম, তার প্রশংসা করো, তার প্রার্থনা করো। তো কবি এই যে কবিতাটা আছে এখানে প্রকৃতির বর্ণনা দিয়ে শুরু করেছেন, বিভিন্ন ধরনের রঙের জটিল রঙের বিষয়ে কথা বলেছেন এবং শেষে এসে আবার এগুলো কিভাবে হলো, কে সৃষ্টি করলো নিজেকে প্রশ্ন করেছেন এবং নিজেই আবার উত্তর দিয়েছেন যে এগুলা আসলে সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা ছাড়া এমন জটিল জিনিসগুলা আর কারো পক্ষে সম্ভব নয়।